দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের কাঁধের মধ্যে রয়েছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু তারা জানে এবং তারা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ জানেও, তারপরে দুইজন নিয়োগ দিয়ে রেখেছেন, ফেরেশতা রয়েছে। এটা হলো দলিল। এটা কি? আমার নবীও শুনতে পান, তারপরেও ফেরেশতা রেখে দিয়েছেন, এটা দলিল হিসাবে। তৃতীয় নম্বর কথা হলো, যারা দুরূদ শরীফ খুব মহাব্বতের সহিত পড়ে, খুব মনোযোগ দিয়ে পড়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে পড়ে, আল্লাহ নবী বলেন বিলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আমি নবী শুনি। স্তর আছে। যখন প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে খুব মহাব্বতের সহিত তাহাজ্জুদ রক্তে যখন ধ্যান করে যে আমার নবী, আমি নবীর রওজা পাকে সামনে বসে আছি বা দাঁড়িয়ে আছি, আমি নবীর উপরে সালাতু সালাম পেশ করছি, আমার নবী শুনতেছেন, এই ধ্যান এই মন নিয়ে যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, আমার নবী বলেন এটা আমি সরাসরি শুনি। আর হঠাৎ করে দেখবেন আপনার ওই ভাঙা ঘরের মধ্যে আমার নবী সরাসরি আপনার ওখানে তাশরীফ নিয়ে এসেছেন। ইমাম শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত কিতাব কাসিদে বুরুদা শরীফ, উনি ছিলেন প্যারালাইজড রোগী, উঠতে পারে না, বসতে পারে না, সারাদিন কষ্ট, কিন্তু সময় তো সময়, নবীর দুরূদ পড়লেও সময় যায়, না পড়লেও সময় যায়। জুমাতে আপনারা যারা বসে আছেন আপনাদের সময় যাচ্ছে, যারা বাইরে আসে তাদেরও সময় যাচ্ছে। ইমামে বুসরি কি করলেন? প্যারালাইজড রোগী কি করবে? নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকে, নবীর নাত লিখতে থাকে, নবীর প্রশংসা, নবীর গজল, নবীর শানে গজল লেখে, আর কি করে? ওটা লিপিবদ্ধ করে, মুখে পড়ে আর লিপিবদ্ধ করে। অসুস্থ মানুষ কি করবে? নবীর প্রেম ভালোবাসা নিয়ে লিখতেছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরুবিন ওয়া মিন আজামিন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমিন। এভাবে লিখতেছেন। লিখতে লিখতে একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেছেন, লেখা বন্ধ হয়ে গেছে। ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর প্যারা নবী মদিনা মুনাওয়ারা থেকে, মদিনা শরীফ থেকে ওই ইমামে বুসরি, ইমাম শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন। আর নবীর যারা স্বপ্ন দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর চেহারা কোনোদিন শয়তান ধারণ করতে পারবে না। নবীর স্বপ্ন দেখা মানে অটোমেটিক নবীকে দেখা, প্র্যাকটিক্যাল নবীকে দেখা। সুবহানাল্লাহ বলুন। ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহ নবী একটা চাদর মোবারক, ওই যে কাসিদায় বুরদা, বুরদা মানে কি? চাদর, চাদরের কবিতা, চাদরের কাসিদা। উনি দেখতেছেন ঘুমের মধ্যে আল্লাহ নবী একটা চাদর মোবারক নিয়ে ইমামে বুসরির ওই ভাঙা ঘরের মধ্যে চলে এসেছেন। আর ওই চাদর মোবারক ইমামে বুসরির গায়ের মধ্যে, ওনার শরীরের মধ্যে চাদর মোবারক দিয়েছেন। আর দেখতেছেন চাদর মোবারক দেওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন। স্বপ্নে দেখতেছেন, কিন্তু নবীর স্বপ্ন, নবীর স্বপ্ন বাস্তব সত্য। ঘুম ভেঙে গেছে, হায় হায় কি খুশ নসিব, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা মাত্র দেখলেন স্বপ্নে যেটা দেখেছেন, নবীর চাদর মোবারক নিয়ে এসেছেন। নবীর দেওয়া সেই চাদর মোবারক ইমামে বুসরির শরীর মোবারকের মধ্যে। আর ঘরটা মিশকম্বার হচ্ছে, সুঘ্রাণ, নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছে। মন কত খুশি, আমার দয়াল নবী আমার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেছে। দেখবেন এই দুরূদ শরীফ পড়বেন জুমার রাত তাহাজ্জুদ রক্তে, ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে ডাকবেন। দেখবেন হঠাৎ কোনো একদিন হঠাৎ আল্লাহ নবী আপনার ওই ভাঙা ঘরের মধ্যে নবী তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আর নবীকে যদি কেউ স্বপ্নে দেখতে পারেন, আল্লাহ নবী বলেন তিরমিজির হাদিস, লা তামাসসুন নার, আমার উম্মত যদি আমাকে স্বপ্নে দেখে আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম, লা তামাসসুন নার, জাহান্নামের আগুন তাকে কোনোদিন স্পর্শ করবে না। সেই নবীকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না? নবীর স্বপ্নে দেখতে হলে নবীর সাথে প্রেম লাগবে কি লাগবে না? লাগবে। নামাজ না পড়ে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে এরপর অতিরিক্ত সময় আমরা কি পড়তে হবে? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে নবীর সাথে তাআল্লুক, নবীর সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ।
আজকে তো নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর তাজিম, কি বলবো, দুঃখ আফসোস, নবীকে যা তাই বলতেছে। আজকে নবীকে বলা হচ্ছে সাংবাদিক। কি বলছে? যদি সাধারণ মানুষ বলতো, যদি কোনো দিনমজুর বলতো, রিক্সাওয়ালা বলতো, কোনো দুঃখ ছিল না। কিন্তু আমাদের মতো যখন আলিম বলবে, বিষয়টা ভিন্ন। বিষয়টা কি ভিন্ন হয়ে যাবে। মানুষ আলিমদের কথা মানে। নবীকে যখন আপনি সাংবাদিক বলবেন, নবীর শান বাড়বে না কমবে? একজন সাংবাদিক বলার সাথে সাথে আমাদের ব্রেনটার মধ্যে কি আসবে? সাংবাদিকের চেহারা। সাংবাদিক বলতে আমরা কি বুঝি? নবী বুঝি? যারা সংবাদ পাঠ করে তাদের চেহারা কোনো মেয়ের ছবি আসতে পারে না? কারণ সাংবাদিক আমাদের ব্রেনটার মধ্যে তো এইটা সেভ করা আছে। সাংবাদিক মানে যারা টেলিভিশনে সংবাদ পাঠ করে অথবা যারা সংবাদ সংগ্রহ করে। আচ্ছা, নবীর অর্থ যদি সাংবাদিক হয়, তাহলে সাংবাদিকের অর্থ কি? বাংলায় যদি সাংবাদিক হয়, নবীর অর্থ, নবী হলো আরবি শব্দ, নবী আরবি শব্দের অর্থ যদি সাংবাদিক হয়, তাহলে প্রত্যেকটা সাংবাদিক নবী হবে। কথা মানে বুঝতে পারেন? কথা বুঝেন নাই? নবীর অর্থ যদি সাংবাদিক হয়, তাহলে পৃথিবীর সমস্ত সাংবাদিক কি হবে? এটা বলতে পারবেন? এই কমন সেন্স যার ভিতরে নাই। কত ব্যক্তির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না। আমরা মানুষকে সংশোধনের জন্য, উম্মতের সংশোধনের জন্য এই বক্তব্য যারা দিয়েছেন, আমি সসম্মানে এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করলাম। কথা ঠিক কিনা? এই বক্তব্যের সাথে আমরা একমত। কারণ সব শব্দ সবার সাথে ব্যবহার করা যায় না। নবীকে সাংবাদিক বলা যাবে? সংবাদ সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে না? একজন সাংবাদিক সে ইসলামের কথা বলে, আবার মূর্তি পূজার কথাও আসে নাই, ব্যাপারে আসে নাই। সাংবাদিক যা ইচ্ছা তাই বলতে পারে, খারাপ সংবাদ দিতে পারে, ভালো সংবাদ দিতে পারে, ইসলামের সংবাদ দিতে পারে, কুফরির সংবাদ দিতে পারে, নাস্তিকতার সংবাদ দিতে পারে। কিন্তু নবী যারা হবে তারা এই সমস্ত সংবাদ দেয় না। নবী যারা হবে তারা আল্লাহ পাকের সংবাদ বান্দাকে দেয়। কথা ঠিক কিনা? নবী হলো অদৃশ্যের খবর দেয়। কি খবর দেয়? অদৃশ্যের খবর, যেই খবর সাধারণ মানুষ জানে না, যেই খবর আল্লাহর তরফ থেকে একমাত্র নবীরা আনতে পারে। জিব্রাইল যে খবর জানে না, জিব্রাইল আনতে পারে, কিন্তু কি লেখা আছে? পিয়ন জানে চিঠিতে কি আছে? না, জিব্রাইল পিয়নের কাজ করছে। আর যিনি পাঠাইছেন, যার কাছে পাঠাইছেন, তিনি জানে উনি কি বলেছেন আর চিঠির মধ্যে কি লিখেছেন তিনি জানে, আল্লাহ জানে এবং নবী জানে, দ্বিতীয়ত কেউ জানে না। এটাই হলো অদৃশ্যের খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীকে সাংবাদিক বলা যাবে না। শব্দ চয়ন খুব সাংঘাতিক ব্যাপার। এই কোরআনকে কিতাব বলে না? বাংলায় মিলে গেলেই সবকিছু সব জায়গায় বলা। এখন যদি বলেন আল্লাহ শব্দের অর্থ কি, বলতে পারবেন? সৃষ্টিকর্তা যখন বলবেন, আপনার মধ্যে যে সম্মান আসবে আর আল্লাহ বললে যে সম্মান আসবে, দুইটা কি এক? আল্লাহ শব্দের অর্থ কিন্তু কোনো শব্দের অর্থ হবেই না। আল্লাহর এর কোনো অর্থ নাই। আল্লাহ সুবহানাল্লাহ বলুন। সুতরাং নবীর সাথে কেন তুলনা নাই? যা তাই আপনি একজন আরেকজনকে যেভাবে বলেন, নবীর সাথে এভাবে বলা যাবে না। এই কোরআনের আর এক নাম হলো কিতাব। এখন বলেন কিতাবের বাংলা অর্থ কি? বই। এখন বই যদি আমি বলি, কেমন সম্মান লাগবে? কেউ কোরআন বুঝবে? বই বলতে যে কোনো বই বুঝতে পারে, কিন্তু এটাকে যখন আমি কোরআন বলবো, অটোমেটিক আমার মাথার মধ্যে কোরআনের ছবি ভাসবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল নূরের মধ্যে 63 নম্বর আয়াত, 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম, হে আমার বান্দারা নবীর ব্যাপারে সাবধান,
নবীর ব্যাপারে সাবধান। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম, যেভাবে তোমরা একে অপরকে ডাকো, হে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, অথবা হে অমুকের বাবা, হে অমুকের দাদা, অমুকের নানা, এইভাবে একে অপরকে তোমরা যেভাবে ডাকো, লা তাজআলু, আমার নবীকে এভাবে ডেকো না। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছে? আল্লাহ। লা তাজআলু দুআ আর-রাসূল, আমার রসুলকে তোমরা একে বা'দিকুম কাদুআই বা'দিকুম বা'দা, একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডাকো না। আমার নবীর জামানায় কিছু মুনাফিক আমার নবীকে অসম্মানিত করার জন্য, মনের খবর জানে কে? আল্লাহ। নবীকে ছোট করার জন্য এভাবে ডাকতো, এ মোহাম্মদ, এ মোহাম্মদ, যেমন আমরা করি, এ মোহাম্মদ শোনো শোনো, নাউজুবিল্লাহ বলুন। বা নবীর ছেলের, এই কাসেমের বাবা, হে আবুল কাসিম, এভাবে ডাকতো। আল্লাহ রব্বুল আলামিন এটা ভালো লাগে নাই। আমার আল্লাহ তো নবীকে নাম ধরে ডাকে নাই, ডাকছে? এই কোরআন সাক্ষী। আল্লাহ কোরআনে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। সুবহানাল্লাহ। সেই নবীকে আপনি কিভাবে সাংবাদিক বলেন বাবা? সেই নবীকে কিভাবে সিক্স প্যাক বলেন? নবীকে কিভাবে কাউবাই বলেন? নবীকে কিভাবে নিরক্ষর বলেন? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আল্লাহ যেখানে নবীকে নাম ধরে ডাকে নাই, কথা বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দাউদ নবীকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। ইয়া দাউদ বলে ডেকেছেন। আমার নবী যখন জাকারিয়াকে ডাকার প্রয়োজন মনে করলেন, জাকারিয়াকে ডাক দিলেন, ইয়া